ঝাঁকে ঝাঁকে পাখির ওড়াউড়ি, কিচিরমিচির শব্দ আর দল বেঁধে নদীতে ঝাঁপ দেওয়ার এমন দৃশ্য চোখে পড়বে কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায়। এ যেন পাখির অভয়ারণ্য। নদীতে নেই স্বচ্ছ জল, ছেয়ে আছে কচুরিপানায়, তবুও কমতি নেই অতিথি পাখির। ইংল্যান্ডের নর্থ হ্যাম্পশায়ার, সাইবেরিয়া কিংবা অ্যান্টার্কটিকার তীব্র শীত থেকে বাঁচতে সেপ্টেম্বর অক্টোবরে দল বেঁধে বাংলাদেশ সহ দক্ষিণের কম শীতের দেশে আসে অতিথি পাখি। মার্চ এপ্রিল পর্যন্ত কলকাকলিতে ভরিয়ে রাখে প্রকৃতি। গত কয়েক বছর ধরে কোলাহলমুখর শহরের মধ্যখানে নরসুন্দা নদীতে অস্থায়ী আবাস গড়ে তোলে হাজার হাজার অতিথি পাখি। কোলাহলপূর্ণ শহরের যান্ত্রিকতার মাঝেও খানিকটা প্রকৃতির পরশ পেতে নরসুন্দা তীরে ভিড় করে শত শত মানুষ। পাখিগুলো দেখার পরে আমাদের মনটা যদি খারাপও থাকে, আমরা শহরের আশেপাশের লোক দেখলে মনটা ভালো হয়। এগুলোকে সচরাচর তো আমরা দেখতে পাই না, এগুলোর কিচিরমিচির কিংবা ওদের বসে থাকা এগুলো আমরা অনেক উপভোগ করি। এই পরিবেশটি ধরে রাখার জন্য আমার মনে হয় প্রশাসনকে একটু নজরদারি করা উচিত। খালটা যদি খনন করা হয় তাহলে মনে করেন পাখিরা নির্দিষ্টভাবে বসতে পারবে, মানুষ উপভোগ করতে পারবে। এদিকে ঝোপঝাড় আর আবর্জনার ভাগাড়ে অতিথি পাখি আবাস গড়লেও পাখিদের জন্য ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমান যে অবস্থা, পরিবেশটা মোটেও ওই পাখিদের জন্য অনুকূল না। কর্তৃপক্ষ যদি এই পাখির জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে তাহলে মনে হয় পাখিদের আগমনও বাড়বে। 2013 সালে 100 কোটি টাকা ব্যয়ে নরসুন্দা নদী খনন করে লেক সিটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এরপর গত 7 বছর ধরে প্রতি বছর শীত মৌসুমে এখানে অতিথি পাখির আগমন ঘটে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।